আসসালামু আলাইকুম। আজকে নাক কান গলা বিষয়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে টনসিলের সমস্যা। আর টনসিলের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অপারেশন। তো আমরা টনসিলের ক্ষেত্রে অনেকের সময় অনেক প্রশ্নের সম্মুখীন হই যে আসলে টনসিল থাকলেই সবার টনসিল অপারেশন করা লাগে কিনা। অনেক সময় আমাদের রোগীদের মধ্যেও দেখি একটি নেগেটিভ ধারণা যে ডাক্তারের কাছে গেলেই টনসিলের অপারেশন করতে বলে। আসলে বিষয়টা কিন্তু তা না। আর ডাক্তার মহোদয় তিনি কিন্তু জানে আসলে যে বিষয়টা কোথায় সমস্যা। আর কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সাধারণত অপারেশন করা হয়ে থাকে। তো আমাদের যে গাইডলাইনে যেটা বলা আছে যে বারবার যে টনসিলে ইনফেকশন হয় সেক্ষেত্রে যদি 1 বছরের মধ্যে 7 বার বা তার থেকে অপারেশনের ইন্ডিকেশন আছে। এছাড়া যদি পরপর 2 বছর যদি 5 বারের বেশি গলা ব্যথা হয় তাহলে কিন্তু টনসিল অপারেশন করা লাগে। এছাড়া হচ্ছে যদি পরপর 3 বছর যদি 3 বারের বেশি গলা ব্যথা হয় তাহলে কিন্তু অপারেশন করা লাগে। এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেরকম বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা যদি শ্বাস নিতে কষ্ট হয়, খাবার খেতে কষ্ট হয়, অনেক সময় দেখা যায় বাচ্চা কথা বলতে আটকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু টনসিলের অপারেশন করা লাগে। সেটা টনসিলটা দেখে যদি টনসিলটা অনেক বড় থাকে তাহলে কিন্তু আমরা অপারেশন অ্যাডভাইস করি। এছাড়া যে টনসিলের মধ্যে এক ধরনের ইনফেকশন হয় যেটাকে পেরিটনসিলার অ্যাবসিস বলে। আসলে এক ধরনের এটা হচ্ছে ফোড়া, যার মধ্যে টনসিলের মধ্যে পাত জমে থাকে। এটা খুবই অনেক তীব্র ব্যথা হয়। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই অ্যাবসিস হলে আমরা সাধারণত 4 থেকে 6 সপ্তাহ পরে অপারেশনটি করতে বলি। আর কিছু কিছু ক্ষেত্রে যেরকম কিছু বড় অপারেশনের ক্ষেত্রে কিন্তু টনসিলের অপারেশন করা লাগে। যেরকম যদি আমরা স্টাইলয়েড প্রসেস আছে যেটা অনেক সময় বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে স্টাইলয়েড প্রসেসটা অপারেশন করার জন্য প্রথমে টনসিল অপারেশন করে নিতে হয়। আর প্যালাটোফ্যারাঙ্গোপ্লাস্টি একটা অপারেশন আছে যেটা সাধারণত যারা নাক ডাকে তাদের ক্ষেত্রে এই অপারেশনটা করা হয়। সেই অপারেশনের ক্ষেত্রেও কিন্তু টনসিলের অপারেশন করা হয়। তো অনেকে হয়তো ধারণা করে যে আমরা ডাক্তারের কাছে গেলাম আর অনেক সময় ইন্ডিকেশন অপারেশনের কথা বলি। আমরা কিন্তু আসলে যাদের অপারেশন লাগে তাদেরকেই অপারেশনের জন্য বলি, যে বিষয়টা এরকমই। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কোন কোন ক্ষেত্রে আমাদের টনসিলের অপারেশন করা লাগবে আর কোন কোন ক্ষেত্রে অবশ্যই টনসিলের অপারেশন জরুরি দরকার। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।